কর্মসূচি যুবকরা পালন করে থাকে। আমরা কিছুদিন আগে সন্দীপের এই ফজর ক্যাম্পেইন সম্পর্কে যখন শুনলাম, অন্তরটা পুরো মানে প্রশস্ত হয়ে গেছে আমাদের। যে যুবক সারা রাত জাগ্রত থেকে ফজর আজানের সময় যখন আজানের টাইম হয় তখন ঘুমিয়ে পড়ে বিছানায় একেবারে 10টা 11টায় জাগ্রত হয় সকাল। ওই সময়গুলো দেখে ওই যুবকগুলো যে ফজরের জন্য জাগ্রত হচ্ছে এবং নিজেও জাগ্রত হচ্ছে এবং অপর ভাইদেরকে জাগ্রত করে তুলছে, এটা অত্যন্ত প্রশংসনীয়, প্রশংসার দাবিদার। ওই জন্য আমার এই ভাই গতকালকে যখন বললেন যে হুজুর এরকম একটা ক্যাম্পেইন চালু করলে, আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি তো নিজেও আমাদের মসজিদে ফজরের নামাজের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। আলহামদুলিল্লাহ 300-400 মুসল্লি আইগুলো 1 নম্বর লাইন মসজিদের মধ্যে ফজর নামাজের মুসল্লি আমাদের বেশি, কারণ আমরা এটার উপর বেশি মেহনত করা হয়, এটার উপর জোরদার কথা বলা হয়। আসলে ফজরের সময়টা যদি আমরা এটার বরকত, এটার উপকারিতা দুনিয়া এবং আখিরাতের উভয় দিক থেকে আমরা কেউ বিছানায় শুয়ে থাকতে হবে না। আজকের অধিকাংশ মুসলমান 95% মুসলমান আজকে 5% মুসলমান আজকে নামাজ ফজরের আসতেছে। জুমার দিকে তাকিয়ে জুমার তুলনায় 5% মুসলমান ফজর নামাজ আসতেছে, কিন্তু জুমা যেরকম ফরজ, ফজর নামাজ কি ফরজ না? মানে আমাদের মসজিদগুলো ফজরের সময় মসজিদগুলো এতিম মিসকিনের মতো হাহাকার করে, এতিম আর মিসকিন। অথচ ফজর এবং জুমার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু এমন কেন যে হয়ে গেল যে ফজরের সময় আমরা জাগতে পারি না আর জুমাতে ভরপুর মুসল্লি। যেদিন মুসলমানদের ফজরের জামাতের মুসল্লি জুমার দিনের মতো হবে, সেদিন মুসলমানরা প্রকৃত মুসলমান হতে পারবে, সেদিন নির্বেজাল মুসলমান হতে পারবে। ফজরের মুসল্লি মানে নির্বেজাল মুসলমান, ফজরের মুসল্লি মানে খাঁটি মুসলমান। এক আল্লাহ ওলি থেকে জিজ্ঞেস করা হয়েছে, ফজরের সময়ে বাতাসগুলো এত ফ্রেশ কেন? ফজরের সময়টাতে এত বরকত কেন? শান্ত শীতল পরিবেশ কেন? বলে যে ওই সময়টা হলো সেই পরিবেশের মধ্যে মুনাফিক এবং কাফেরের নিঃশেষ থেকে মুক্ত। মুনাফিক এবং কাফেররা ওই সময়টার মধ্যে ঘুমিয়ে থাকে, তাদের বিষাক্ত বিষবাষ্প বাতাসের সাথে, আকাশ বাতাসের সাথে মিশ্রিত হচ্ছে না, তা থেকে মুক্ত। এই জন্য